নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বাবলি তো গান গেয়ে ঘুম পাড়াচ্ছে ওই ছোট্ট মেয়েটিকে, বেবিকে। আর সেটা তো ওখানে সহ্য করতে পারছে না মিমি, আর সহ্য করতে পারছে না মিমির ঠাম্মি। তো ঘুম থেকে উঠেই পড়েছে আর রাগে গজগজ করছে মিমির ঠাম্মি। তো ওর দাদু বলছে, কী ব্যাপার, কী হয়েছে, ঘুম আসছে না, প্রেশার ওষুধটা খেয়েছো, শরীর খারাপ করছে? বলে না। তো কী হয়েছে? বলে ওই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে আছে না ততক্ষণ আমি সহ্য করতে পারছি না। শুনতে পাচ্ছ না গান গাইছে, আবার শুনতে পাচ্ছ না? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কিন্তু কী করার আছে বলো? এইভাবে প্রেশার হাই করে কি কোনো লাভ আছে, বা মেজাজ চড়িয়ে কি কোনো লাভ আছে? তো বলে আর কী করবো, তাড়াতেও তো পারবো না, কারণ বেবির মুখের দিকে তাকিয়ে বলে আরে বাবা চেষ্টা তো করে দেখতে পারি। দাদু দাদু বলছে এই কথাটা। আর ওদিকে মিমি বলছে, আমি আজকে ফার্স্ট টাইম যে বেবিকে ছাড়া ঘুমোচ্ছি, একা ঘুমোচ্ছি এই ঘরে, আমি কিছুতেই বেবিকে ওই ঘরে থাকতে দেবো না ওই মেয়েটার সাথে। এবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মানে বেবির পাশেই যখন বাবলি শুয়ে পড়েছে, বাবলির ঘরে গেছে মিমি আর মুখ চেপে ধরে বাবলিকে বের করছে। আর তখন বেবির মানে ঘুমটা ভেঙে যায় আর বলছে মাকে কোথায় নিয়ে যাচ্ছ, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বেবির ঘুমটা ভাঙে আর মা মা করছে, মানে বেবি এটা স্বপ্ন দেখছিল যে ওর দিদি বাবলি মানে বাবলির মুখ চেপে নিয়ে যাচ্ছে ওর নতুন মায়ের। তো বলছে তুমি কোথাও কোথায় যাচ্ছ? বলে সকাল হয়ে গেছে, আমাকে তো রান্নাঘরে যেতে হবে তোমার তোমার দিদির খাবার বানানোর জন্য। বলে তাই সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বলে না না, আমি তোমাকে কেন ছেড়ে যাব? বলে প্রমিস? হাতটা বাড়িয়ে দিচ্ছে। তো ওর নতুন মা বলছে হ্যাঁ প্রমিস। বলে তাহলে তুমি আমার বাবাকেও কিন্তু ছেড়ে যাবে না। মানে আমার মা চলে যাওয়ার পর না আমার বাবা খুব দুঃখ দুঃখ হয়ে থাকে। আমার মা যেখানে চলে গেছে ওখান থেকে তো আর ফেরা সম্ভব নয়, কাছে আর বলছে তাই তুমি যেও না। তখন বাবলি বলছে কিন্তু সেটা কি করে সম্ভব বলো? আমার যাদেরকে মানে যাদের আমাকে দরকার নেই তারা আমার সাথে কেন থাকবে, আমি তাদের জন্য কেন থাকবো? বরঞ্চ আমাকে যাদের দরকার আমি তাদের পাশে আছি, তোমার তোমার দিদির পাশে আছি। বলে দিদির তোমাকে দরকার, কিন্তু তোমার উপর যে রাগ করে। বলে তোমার দিদি নিজেকে যতই বড় দেখাক না কেন আসলে তো বাচ্চাই, ওরও আমাকে দরকার, ও ঠিক একদিন বুঝবে, প্রমিস। তাই বলছে। এই বলে এবার নিচে যাবে আর কি, রান্নাঘরে রান্না টান্না করতে ওদের জন্য। তো রান্না করতে যাচ্ছে, ঠিক তখনই পথে আবার এসে দাঁড়ায় বিনায়ক। তো ধাক্কা লাগতে লাগতে থেকে যায়। তো বাবলি দাঁড়িয়ে পড়ে। তার আগে বিনায়ক ঘরে বসে ওর মধুরার সাথে গল্প করছিল ছবি দেখে, যে তুমি ভেবো না যে আমি ওর কথা চিন্তা করছি, কিন্তু একটা মানুষের মানে একটা মেয়ের এতটা ডেডিকেশন বেবির প্রতি, মানে সে একটা বাচ্চার জন্য, অন্যের বাচ্চার জন্য নিজেকে এরকমভাবে বদলে ফেলতে পারে। সত্যি মানে আমি না ভেবে পারছি না ওর কথা, এতটা কম বয়স ও কেন পরের বাচ্চার জন্য এই বাড়িতে থেকে যাবে, নিজের জীবনটা কেন নষ্ট করবে, এইভাবে খুব ভাবছে বাবলির কথা। তখনই ভাবতে ভাবতে বাবলির কাছে আসছিল আর বাবলি যাচ্ছে রান্নাঘরে, তখনই মুখোমুখি। তো বাবলি বলছে কিছু বলবেন? বিনায়ক বলছে এরকমটা হতে পারে না, তোমার বয়স কম, তুমি এইভাবে নিজের জীবনটা অন্যের বাচ্চার জন্য কেন নষ্ট করে দিচ্ছ? বলে বাহ। যখন এই মুখটা অসুন্দর ছিল তখন ওই কুৎসিত মেয়েটার মাথায় সিঁদুর পরিয়ে মেয়েটাকে আয়া বলে দাগিয়ে দিতে তখন আপনার মনে হয়নি যে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে? এখন আপনার মনে হচ্ছে? বলছে আসলে আপনারা দেখতে খারাপ মেয়েদেরকে মানুষ বলেই মনে করেন না, তাদের রূপটাই শেষ কথা। তখন একটা কুৎসিত মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলেন আর আয়া বলে দাগিয়ে দিয়েছিলেন, তখন মনে হয়নি যে মেয়েটার ভবিষ্যৎ খারাপ হতে পারে, মেয়েটার বয়স কম? এখন এই সুন্দর মুখটা দেখে মনে হচ্ছে মেয়েটার বয়স কম, মেয়েটার ভবিষ্যৎ খারাপ হচ্ছে? বিনায়ক বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট। এক বলছে আমি রাগের মাথায়, তখন বাবলি বলছে যুক্তিটা ভালো, রাগের মাথায় একটা কুৎসিত মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে বিনা মাইনের আয়া নিয়ে এলেন বাড়িতে, কিন্তু আজ মনে হচ্ছে এই সুন্দর দেখতে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বাবলি বলছে আমার আসল মুখটা বদলে নাই নকল মুখটা বানানো। বাপ ঠাকুর দ্বারা বলতেন নকল হইতে সাবধান, কিন্তু আপনারা তো দেখছি নকল নিয়ে খুশি থাকেন। কি আশ্চর্য তাই না? এই বলে যখন বাবলি চলে আসে বাবলির হাত ধরে কাছে টানে বিনায়ক, আর হাতে কিন্তু লাগছে বাবলি। বলছে আপনি সুন্দর কি সুন্দর না সেটা আমি দেখতেও যাই না, আমার কাছে সুন্দর আমার ওয়াইফ যে ছিল মধুরা, সেই সুন্দর ছিল, আছে আর থাকবে। মানবিকতার খাতিরে আমি আপনার প্রতি কনসার্ন দেখাচ্ছিলাম, তো কম বয়সে আপনি অন্যের বাচ্চার দায়িত্ব নেবেন সেই ভেবেই। তখন বাবলি বলছে হাতটা ছাড়ুন, লাগছে। বিনায়ক খেয়াল করেনি যে হাতটা জোরে চেপে ধরে ফেলেছে। হাতটা ছাড়ছে, বলছে সরি চাইছে আর কি, যে আমি এইভাবে মিন করতে চাইনি, আমি এইভাবে ধরতে চাইনি, আঘাত দিতে চাইনি আপনাকে। বাবলি বলছে চিন্তা করবেন না, আমার অভ্যেস আছে। বলছে মানবিকতা শব্দটা না মন থেকে আসে, মুখ দেখে না। বাবলি এইভাবে কথা শুনে চলে যায় আর বাবলির কথাগুলোই কিন্তু বিনায়ক ভাবতে থাকে। এবার বাবলি গেছে রান্নাঘরে। তারাপদদা বলছে তোমার জন্য খুব খারাপ লাগছে গো, এই যে বাকি বউরা যখন বাড়িতে বিয়ে করে এসেছে তখন গিন্নিমা সবাইকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে ভালো করে সব নিয়ম কানুন বলে দিয়েছে, আর দেখো তোমার বেলাতে। তখন বলছে যে আমি তো এই বাড়ির বউ নই, আমি তো মা হয়ে এসেছি। আচ্ছা ভালো কথা মনে করালে। আচ্ছা ওই বেবি মিমিদের মঙ্গল কামনায় না আমি আজকে পুজো
ব্যবস্থা করব ভাবছি সত্যনারায়ণ পুজোর, তুমি একটু ব্যবস্থা করে দেবে গো, এই বাড়িতে তো তোমাকেই সব কিছু বলা যায়। তখন মনে মনে বলছে এ কি, গিন্নিমা তো মানে কোনো বউ যখন আসে নতুন বিয়ে করে এই বাড়িতে তারপরের দিন সত্যনারায়ণ পুজোই রাখে, যাক এই সূত্রে নিয়মটা রক্ষা হয়ে যাবে। তো তো এবার দেখা যাচ্ছে যে বাড়ির সব মেম্বাররা রাগে গজগজ করছে। দাদু ঠাম্মি একসাথে বসে আছে, সেখানে ফার্স্টে এক ছেলে গেছে, তো সেই ছেলে গিয়ে চায়ের কথা বলছে, বলে লজ্জা করে না, সারা রাত ঘুমোয়নি আমরা ঠিক করে, চায়ের কথা বলছি শেষে, বলে মা আমারও ঘুম হয়নি, চাটা না পেলে অবস্থা খারাপ। তার বউ এসেছে এবার, সেও বলছে সত্যি মাথাটা এমন গরম হয়েছিল, সারা রাত ঘুম হয়নি। আর ওদিকে দেখা যাচ্ছে যে সব এসছে এক এক করে, সেজো বউ, মেজো বউ, তারপরে সব কুহুটুহুরা সবাই, কারোর নাকি ঘুম হয়নি, সবার নাকি মানে ইয়ে ভালো নয়, মানসিক অবস্থা ভালো নয়, এই পাবলিকে দেখে সব এমন রাগে গজগজ করছে, কেউ ঘুমোয়নি। তো এতটাই রেগে আছে, চা চাইছে সবাই মিলে। কিছুক্ষণের মধ্যে বাবলি ওখানে চা নিয়ে উপস্থিত হয়ে যায়। তো বলছে এই যে সবার চা ভদ্রতার খাতিরে এনেছি, আসলে তারাপদদার জন্য বানাচ্ছিলাম তো, তাই জন্যে সবার জন্য নিয়ে এসেছি ভদ্রতার খাতিরে। তাই বলছে, সবাই তো বাবলির কথা শুনে অবাক হচ্ছে। তো বাবলিকে নিয়ে একটু আগে আলোচনা করছিল, ওই মেয়েকে বউ বলে মানবো না, কিছুতেই মানবো না, ওই দাঁত উঁচু মেয়ে, আর ওই চোখে লেন্স পড়লে দাঁত কাটিয়ে আসলে কি এই বাড়ির বউ হয়ে যাবে নাকি, জীবনেও মানবো না। তখনই বাবলি এসে বলছিল মানতেও হবে না, আমি মানতেও বলিনি, আমি তো এই বাড়ির বউ নই, আমি শুধুমাত্র বেবি মিমির মা, ব্যাস এইটুকু হয়ে থাকতে চাই। আর হ্যাঁ, ভদ্রতার খাতিরে আরেকটা কথা আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ওদের মঙ্গলের জন্য এই বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছি আজকে, আপনারা সবাই পুজোতে বসবেন, নাও বসতে পারেন আপনাদের ইচ্ছে অবশ্য। তো ইয়ে বিনায়কের মা রেগে গিয়ে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করবে না, বাড়িতে পুজো রেখেছো, তুমি পুজোর আয়োজন করেছো। বলছে বেবি মিমির মঙ্গল কামনার জন্য রেখেছি তো, আহ, তাদের মঙ্গল কামনার জন্য পুজো রাখলে আপনার যে আপত্তি হবে বিশ্বাস করুন সেটা আমি জানতাম না, ঠিক আছে মানত করেছিলাম তাই, এখন আপনি যদি বলেন তো ঠিক আছে আমি রাখবো না, আর এতে যদি কোনো ক্ষতি হয় তাহলে তার দায় আপনি নেবেন। তো বলছে ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, রাখো, পুজো করতেই পারো, অসুবিধে নেই, তাই বলছে। তখন ওপর থেকে বিনায়ক নেমে আসছে, আর বিনায়ককে দেখে কুহু দৌড়ে সেই চায়ের প্লেট থেকে মানে মানে চা নিয়ে এসছে, তো সেই চা থেকে চা দিতে গেছে, আর বাবলি সঙ্গে সঙ্গে কাড়িয়ে নিয়েছে। অন্যদিন তো উপোসই থাকেন, আজকেও উপোস থাকুন, আজকে আপনাদের মেয়েদের মঙ্গল কামনায় বাড়িতে পুজো রাখা হয়েছে, সেই পুজোতে আপনাকেও বসতে হবে, আপনি বাবা যে সেই কারণেই, তাই আপনার খাওয়া চলবে না। আর আপনি হয়তো ভুলে গেছেন আজকে অফিস ছুটি। তো বলছে ও তাই তো, আজকে তো অফিস ছুটি, আমি একদম খেয়াল ছিল না আমার। তো সবাই দেখে অবাক, কী ব্যাপার রেগে গেল না, উল্টে দেখছি বাবলির কথাতে সাথ দিচ্ছে। তো বিনায়কের মা বলছে তাতে কী হয়েছে, ছুটিতে কী হয়েছে, তুই অন্যদিন যাস না, মিটিং টিটিং অন্য কাজ থাকলে যাস না, এখন তো নিশ্চয়ই কোনো কাজেই বেরোচ্ছিলি, একজন তোকে আটকে দেবে আর তুই আটকে যাবি। বলে না মা সত্যি আজকে অফিস, আমি খেয়ালই করিনি যে আজকে অফিস নেই, আর অন্য কোনো কাজও নেই তাছাড়া, এই বলে ওপরে চলে যায়। আর সবাই তো দেখে একদম অবাক হয়ে যায় যে বাবলির কথাটা শুনে নিল ফট করে, রেগেও গেল না। তখন এখানে সেজ বউরা বলছে রঙ্গ 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 তামাশা হচ্ছে এসব। ওদিকে এবার বাবলি রান্নাঘরে কাজ করছে, আর কুহু আর ওর দিদি গেছে খোঁজ খবর করতে। বাবলির হাতটা ধরেছিল না, হাতে দাগ পড়ে গেছে আঙ্গুলের, তাই সেটা নিয়ে সন্দেহ করছে কে, বিনায়ক ধরেনি তো। তো সেজ বউ বলছে আর কি, হ্যাঁ হতেই পারে না, দাদা ধরবে, ছাড় তো, বলে ও না এখন যথেষ্ট সুন্দরী, হ্যাঁ বলে তবুও চুপ করে, নিহাতে মিমির কাজ, মিমি মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যায়, মিমিরই কাজ এটা। এবার ওদিকে বিনায়কের মা খুব রেগে গেছে, এত বড় সাহস, মেয়ে নিজেকে কর্তি বলে মনে করছে নাকি, বাড়িতে পুজোর আয়োজন করেছে, আমার পারমিশন নেবে না, কোনো কিছু করবে না, আর বিনায়ক ওর কথা শুনে বাইরে গেল না। তখন ওর মেয়ে মানে বেবির পিপি বলছে যে দাদার তো কাজ ছিল না, অফিস তো ছুটি ছিল, তো কাজ না থাকলেও বাইরে চলে যাবে, বলে এই তুই চুপ, একটা কথা বলবি না, আর এই বাড়ির সবাই যদি বাবলির কথা শুনে কাজ করেছিস না, তাহলে কিন্তু সবার কপাল খারাপ আছে। আর শ্রিয়া বলছে আর কি সেজবো, যে এইসব না আপনার না ওই বেবির জন্যই হয়েছে, যতই বলুন ওই যত রাজ্যে নষ্টের গোড়া, বলে জানি তো কিন্তু কিছু করার নেই, বলে যখন ওই বাবলি মেয়েটা থাকবে না, ওর অ্যাবসেন্সে না এই মানে বেবির ব্রেনটা ওয়াশ করে ফেলতে হবে। তখন আর বাবলিকে তাড়ানোর প্ল্যান করছে, তো তখন একজন ছেলে বলছে মানে বিনায়কের ভাই, যে সেটা তো ঠিকই আছে কিন্তু একবারও বেবির কথাটা ভেবেছো, তাকে কি উত্তর দেবে তোমরা, এভাবে সব প্ল্যান প্রোগ্রাম করছে। মেজ বউরা বলছে বিনায়কের শ্বশুরবাড়ির হেল্প নেবে নাকি বাবলিকে তাড়াতে। বিনায়কের মা বলছে চুপ করো তো, এই মধুরা চলে যাওয়ার পর এই বিনুর ব্যাপারে মিমি এমন কথা শুনিয়েছে ওদেরকে, মানে এমন খারাপ করেছে বিনুকে ওদের চোখে, ওরা সহ্যই করতে পারে না আমাদেরকে। দুই বউ মিলে প্ল্যান করছে, এবার যোগাযোগটা নাকি তারাই করবে, তাদেরও তো নাতনি বেবি, তো এইভাবে বাচ্চাগুলোকে হাত করছে বাইরের একটা মেয়ে এসে, সেটা তো ওরাও কিছুতে সহ্য করবে না। বেবিকে নাকি কিছুদিনের জন্য মামার বাড়িতে রেখে দেবে, আর তখন নাকি এই বাবলিকে এই বাড়ি থেকে বের করবে, এইসব ভুলভাল প্ল্যান করছে সব। বলছে বেবি নাকি কিছুদিন মামার বাড়িতে গিয়ে থাকলে বাবলিকে নাকি ধীরে ধীরে মা হিসেবে ভুলেই যাবে।
আপনি শুধু মত দিন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। দুই বউ মিলে ভুলভাল প্ল্যান দিচ্ছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।